নমস্কার প্রিয় দর্শক, হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, আসতে আমাদের মনটা খুব খারাপ লাগছে যে এই বাংলা এবং বাংলাদেশি ইত্যাদি শব্দ এখন প্রায় রোজই আমাদের চর্চায় চলে আসে। বাঙালিদের বাঙালি এইগুলো কথা খুব বেশি চর্চায় চলে আসে। তো ইদানিং যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে, গোটা দেশ জুড়ে একটা জোর চর্চা চলছে, সেটা হচ্ছে বাংলা ভাষা এবং বাংলাদেশি ভাষা। আপনারা সবাই জানেন যে দিল্লিতে 8 জন সন্দেহভাজন বাংলাদেশি গ্রেফতারের পর, আটক করার পর তাদের কাছে কিছু কাগজপত্র পাওয়া গেছিল, সেগুলো নাকি বাংলাদেশি ভাষায় লেখা। এরকম একটা রিপোর্ট করেছেন দিল্লির যে আপনার লোধি কলোনির, সাউথ ডিস্ট্রিক্টের লোধি কলোনির পুলিশ অফিসার অমিত দত্ত। তিনি যে রিপোর্ট করেছেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশি ভাষায়, সন্দেহজনক বাংলাদেশি ভাষা তাদের নথিপত্র রয়েছে, এবং সেগুলো খতিয়ে দেখে এটা কোন ভাষা সেটা পরিষ্কার করার জন্য তিনি বঙ্গভবনকে নির্দেশ দিয়েছেন, অনুবাদের নির্দেশ। তো সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া বা সবকিছুতে চর্চা চলছে যে এটা কি ধরনের কথা হলো। হয় তার যাদের কাছে নথি পাওয়া গেছিল বাংলা ভাষায় থাকবে, এটা বাংলাদেশি ভাষা আবার কি। তো এই বাংলা ভাষা কি আর বাংলাদেশি ভাষা কি এ নিয়ে একটা একটা অযথা একটা বিতর্ক তৈরি করা হয়েছে, এবং এটা ঘৃতাহুতি করেছেন বিজেপির আইটি সেলের অমিত মালব্য। অমিত মালব্য তিনি বলেছেন, তিনি একটা মারাত্মক কথা বলেছেন যে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলা বলে কোনো ভাষা নেই বলে অযথা আরেকটা তিনি জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন ভাষা তত্ত্ববিদের মতো। ভাষাতাত্ত্বিকদের ছাপিয়ে গেছেন, তার বিচিত্র যেগুলা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি সিলেটি ডায়ালেক্টের কথা এনেছেন, টুইট করেছেন যে এগুলো তো বাংলা না, বাংলাদেশিরা এইসব ভাষায় বেশি কথা বলে, ইত্যাদি ইত্যাদি বোঝাতে চেয়েছেন তিনি। চট্টগ্রামের ভাষা থাকতে পারে, কুমিল্লার ভাষা থাকতে পারে, ইত্যাদি বলে বাংলা বলে কোনো ভাষা নেই, এটা মারাত্মক কথা। যদিও তিনি পরবর্তীতে নিজের অবস্থান কিছুটা একটু নরম করেছেন, একটু নমনীয়তা এনেছেন, কিন্তু বিতর্ক যা সৃষ্টি করার তিনি করে দিয়েছেন। তো এখন কি তিনি কি জানেন না যে বাংলা ভাষাটা পৃথিবীর 7ম বৃহত্তম গোষ্ঠীর ভাষা, ভাষিক গোষ্ঠীর ভাষা ব্যবহার করেন। ব্যবহারকারী 7ম স্থানে রয়েছে বাংলা ভাষা, তিনি কি জানেন না? মাতৃভাষার দিক দিয়ে বাংলা হচ্ছে গিয়ে 5ম ভাষা। এবং আরো মজার খবর হচ্ছে 2024 সালের একটা সেন্সাসে দেখা গেছে যে হিন্দি ছিল 3 নম্বরে, এখন দেখা যাচ্ছে বাংলা প্রায় হিন্দিকে ছাপিয়ে বাংলা এখন চলে এসেছে 3 নম্বরে। এই হচ্ছে বাংলার অবস্থান। এবং মাতৃভাষার দিক দিয়ে আমরা বলেছি যে প্রায় 26.1 কোটি লোক বাংলায় কথা বলেন, যাদের মাতৃভাষা বাংলা। আর অমিত মালব্য একটা একটা এমন একটা জাতীয় স্তরের নেতা, আইটি সেলের নেতা, যেগুলো জিনিসে জাতীয় সংহতি নষ্ট হয় সেগুলো কথা তিনি কেন বলেন? তিনি কি জানেন না যে দলের তিনি আজ আইটি সেলের চার্জে রয়েছেন, সেই দলের প্রতিষ্ঠাতার একজন হচ্ছেন বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি কি জানেন না? তিনি কি নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা জানতেন না? তিনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষার কথা জানেন না? তিনি কি কাজী নজরুল ইসলামের মাতৃভাষার কথা জানেন না? স্বামী বিবেকানন্দের মাতৃভাষার কথা জানেন না? ঋষি বঙ্কিমচন্দ্র, ঋষি অরবিন্দের মাতৃভাষা জানেন না তিনি? এটা কিরকম কথা? তো বাংলা কোনো ভাষা নয়। বাংলায় নোবেল প্রাইজ পেয়েছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে একটা মনোভাব, এই মনোভাব প্রায় প্রতিদিনই এই বাঙালিকে খোঁচানোর যে মনোভাব, সেটা যদি সংশ্লিষ্ট নেতারা ত্যাগ না করেন, জাতীয় সংহতির জন্য এটা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার। এবং বাংলাদেশি এবং অবৈধ বাংলাদেশি বিতাড়ন একটা আলাদা ইস্যু। এখানে ভাষা, এখানে ভারতে বাঙালি রয়েছেন, গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন বাঙালি। বাংলা ভাষা কি দোষ করবে? বাংলা ভাষা কোনো ভাষা নয়, ইত্যাদি কথা বলার মতো অমিত মালব্য কেউ নন। তো আমরা আশা করব আগামীতে এই ধরনের বিভ্রান্তিকর কথা যারা বলবেন তাদের বিরুদ্ধে যাতে সবাই অন্তত যুক্তি দিয়ে লড়াই করার জন্য এগিয়ে আসেন, এই আশা রেখে আপনাদের আবারও
ধন্যবাদ জানিয়ে আমাদের হালচাল শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।